মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণে থাকা যুদ্ধ বিমান। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় নিহত হন পাইলট ও ২৮ শিক্ষার্থী সহ ৩৬ জন। সেদিন দগদগে সেই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন মাইলস্টোনের শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনহারা অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, তাদের এই গভীর মানসিক ক্ষত কাটিয়ে তুলতে দরকার দীর্ঘস্থায়ী চিকিৎসা, সহমর্মিতা ও যত্ন। ২১ জুলাই ২০২৫ দুপুর ১:১৮ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আকাশে ওড়ার খানিক পরেই বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে স্কুল ভবন ও মাঠে। ইতিহাসের এক মানবিক বিপর্যয়ের ভয়ঙ্কর একদিনের সাক্ষী হয় বাংলাদেশ। দেশের সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় নিভে যায় ২৮ শিক্ষার্থী সহ ৩৬ তাজা প্রাণ। মর্মান্তিক ওই ঘটনায় আহত হন ১৭০ জনেরও বেশি মানুষ। বিভৎসতা, আর্তনাদ আর দিকবিদিক ছুটোছুটিতে ২ ঘন্টা ধরে চলে তাণ্ডব। ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ অনেক মানুষ। দুঃসহ সেই স্মৃতিতে সময়ে অসময়ে আজও কেঁপে ওঠেন ফারজানা ইয়াসমিন লিনা। ওদের আগলে রাখছি, নিজের একটা অংশ মনে হয়েছে না স্টুডেন্ট, ফলে আসতে পারি নাই, পারা যায় না আসলে। আর যে বাচ্চারা মারা গেছে ওদের কথা ভাবলেও অনেক কষ্ট লাগে। ১ বছর পরও দুর্বিষহ সেই সময় থেকে যেন মুক্তি নেই। কোনোভাবেই ফারজানা মেনে নিতে পারেন না প্রিয় শিক্ষার্থীর যন্ত্রণাময় মৃত্যু। আমি ভাবি নাই যে এ ধরনের কিছু শুনবো। নার্স বলতে মারা গেছে। আর ওই ছেলেটার অনেক আদর করতাম, ভালো স্টুডেন্ট ছিল, খুব ভালো ছেলে ছিল। বিশ্বাস করা যায় না যে ওরা নাই। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাইয়ানার মনে আজও স্পষ্ট দগদগে সেই স্মৃতি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভয়ঙ্কর সেই আগুন আর ধোঁয়া থেকে জীবিত বেরিয়ে আসতে পারাটাও ছিল তার কাছে অবিশ্বাস্য। আমি, আমার ফ্রেন্ড ছিল আমার সাথে পায়েল, ওর হাতটা টেনে আমরা দুজন একটা বুকশেলফ আর একটা ডেস্কের মাঝে বসেছে। তখন লিনা মিস আমাকে আগলে রাখে যে না, কিছু হয়নি। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে হতে পারে আমি আজকে মরে যাব, আমার বাঁচবো না। বসে বসে আমি অনেক দোয়া পড়ছিলাম। আমার মাথায় শুধু চলছিল যে আমার বাবা মা আমার কবরের সামনে কাঁদছিল। সেদিনের দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা আরেক শিক্ষার্থী নূরে জান্নাত ইউসা। ক্লাসরুম থেকে ঝলসানো শরীরে বের হওয়া ইউসার চোখের সামনেই আগুনে পুড়ে মারা যান তারই বন্ধুর মা। আমার ফ্রেন্ডের মায়ের মাথার উপর দিয়ে মাথাটা নিয়ে চলে যায়। তা আমি এটা দেখে ভয়ে কানে হাত দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। আমার এখানটা এতটুকু ডিপ বার্ন ছিল আর এখান থেকে এতটুকু পর্যন্ত ফুল পড়ে গেছে। এ হাতটা পড়ছে, দোনো হাত, আমার ফেস পড়ে গেছে। হারানো কষ্টের পাশাপাশি এসব ক্ষুদে শিক্ষার্থীদের মনে এখনো দানা বেঁধে আছে ক্ষোভ আর অভিমান। ভয়ঙ্কর সেই দুঃসময়েও তারা দেখেছে চারপাশের নির্লিপ্ত কিছু মানুষ। একজনকে দেখেছিলাম, ওর ব্যাগে আগুন জ্বলতেছিল, ওর চুলে আগুন জ্বলতেছিল, মাস্কেও আগুন জ্বলতেছিল। মানুষের রূপে অ্যানিমালস দেখেছি, দেখছে পুড়ে যাচ্ছে, কিন্তু ওনারা ভিডিও করবে, ওনাদের ভিউজ লাগবে। এটা এতটা অমানবিক, মানে আমি সেই দিনের আগে জীবনে জানতামও না বা বুঝতেও পারিনি যে মানুষ এতটা অমানবিক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মাইলস্টোন শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক যত্নে রাখা দরকার। একই সাথে স্বজন ও প্রতিবেশীদেরও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। বার্ন এমনই একটা ব্যাপার যে চিকিৎসা, আপনি প্রাথমিক চিকিৎসা করে তার জীবন বাঁচাবেন, পরবর্তী পর্যায়ে তার ফাংশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপার থাকে তাদের মেন্টাল ট্রমা। যে কোনো ধরনের ট্রমা হিলিংয়ের জন্য দীর্ঘমেয়াদী একটা সাপোর্ট সিস্টেম থাকতে হয়, এবং সেখানে শুধুমাত্র এই শিক্ষার্থী না, শিক্ষক এবং পরিবার, এদের সবাইকে নিয়ে এই কালেকটিভ যে হিলিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। মাইলস্টোন বিমান দুর্ঘটনার মতো বড় বিপর্যয় মোকাবেলায় হাসপাতাল ব্যবস্থাপনা সহ অন্যান্য সক্ষমতা বাড়ানোর পরামর্শই দিলেন এই বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি A1 নিশ্চিত করে সঠিক পুরুত্ব আর সর্বোচ্চ চাপ প্রতিরোধী পাইপ অ্যান্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। মাইলস্টোন ট্র্যাজেডির যমজ বোন সায়রা ও সাইমার কথা মনে আছে? শরীরে পোড়া ক্ষত নিয়ে প্রায় ১০০ দিন ছিল বার্ন ইনস্টিটিউটে।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, কিন্তু বিমানের শব্দ শুনলে এখনো তারা ভয় কেঁপে ওঠে। আর শরীরে ক্ষত বয়ে বেড়ানো সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বাবা মা এখন ভাবছেন বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাবেন। ছোট্ট শিশুদের কাছে বিমান একটি বিস্ময়ের বিষয় হলেও যমজ বোন সায়রা আর সাইমার কাছে উড়োজাহাজ এখন আতঙ্কের নাম। চোখের সামনে আস্ত বিমান বিধ্বস্ত, আর সেই আগুনে ঝলসে যায় দুই বোনের শরীর। ক্ষত সেরে গেছে, কিন্তু তার যন্ত্রণা এখনো আছে। জলে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যে 57 জনের শরীর পুড়ে যায়, তাদের মধ্যে সারিনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমাও ছিল। প্রায় 100 দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরে তারা। হঠাৎ সময় একটা প্লেন আসে, মানে মেন গেটের ভিতরে ঢুকে গেছে, ব্রাস্ট হচ্ছে জোরে, তারপর পুরো একবারে জ্বলতেছে। পর দেখে মা এটা তো দেখে একটা আগুন আস্তে আস্তে। তারপরে মিসদের কাছে গেছিলাম, মিসরা পানি দিছে, তারপর আমাকে দেয়াল কেটে আমাদের দুজনকে দেয়াল কেটে বের করে ক্যান্টিনের সামনে আবার পানি দিছে। পানি দিয়ে গেছে বাংলাদেশ মেডিকেলে পানি দিছে, স্যালাইন দিছে, তারপর বাড়ি গেছে। সায়রা আর সাইমার চঞ্চলতা পিতার বুকে স্বস্তি আনে, কিন্তু মাত্র 11 বছরের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এখনও তাড়িয়ে বেড়ায় বাবা ইয়াসিন মজুমদারকে। এখনো বাচ্চারা সঠিকভাবে পড়ালেখার মনোযোগী না, ওরা ঘুমাইতে পারে না, ওদের ওষুধ লাগাইতে গেলে অনেক কষ্ট পায়, ব্যথা পায়। প্লাস হলো ওরা এখনো প্রেসার গার্মেন্টস লাগাইতে চায় না, প্লাস ওরা খেলাধুলা করতে চায়, বাইরে ঘুরতে চায়। শুধু সাইমা আর সাইরা নয়, তাদের পুরো পরিবারের কাছেই বিমানের শব্দ এখন আতঙ্ক। তাই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা তাদের। বাচ্চারা এখনো ভয় পায়, এখনো প্লেনের আওয়াজ পাইলে ভয় পায়, প্লাস কোনো বড় শব্দ পাইলে ওরা আটকে ওঠে, ওরা ভয় পায় এখনো। ওই ভয়টা ওরা এখনো পুরোপুরি যায় না, ওরা মনের ভিতরে এখনো ওরা লালন করতেছে, পুরোপুরি এখনো মানসিকভাবে ওরা সঠিক না। দুই সন্তানের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তাদের অভিভাবকরা। তবে দুর্ঘটনার পর নানা সহযোগিতার কথা বলা হলেও এখনো সেরকম কোনো কিছুই পায়নি এই পরিবার। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।